ফাইনালি আমিও পৌঁছে গেছি এই যে মাদপুরের মনসা মন্দিরে। তো আমরা সবাই মিলে গেছিলাম ঝাড়গ্রাম থেকে। আমাদের ট্রেন এসে গেছে এখানে, যে খড়গপুরে নেমে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপরে ট্রেনে চেপে ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম মাদপুরে। মাদপুর থেকে টোটো ধরে আমরা টোটোতে যাচ্ছিলাম। আর এই যে পৌঁছে গেছি এখানে, দেখো পার্কিং এর জায়গায় কত ভিড়, শুধু গাড়িই দেখা যাচ্ছিল চারদিকটাতে। আর এইখানে দেখো মন্দিরের পৌঁছে দেখি যা ভিড়, অবস্থা টাইট, মানে এত রৌদ্রের মধ্যে সবাই কিন্তু পুজো দিতে গিয়েছে। প্রচুর ভিড় হয় এখানে। আর দেখো এইখানে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। এখানে মন্দিরের আশ্চর্য ব্যাপার হলো এইখানে কোনো মন্দিরের ছাদ নেই, কারণ মা খোলা আকাশের নিচেই থাকতে চায়। ছাদ দিলেও কোনো না কোনোভাবে ভেঙে পড়ে যায়। এখানে যে প্রসাদের দোকানগুলো ছিল, প্রসাদ নিচ্ছিল সবাই আর কি। তো প্রসাদ নেওয়ার আগে আমরা পা ধুতে গিয়েছিলাম, কারণ পা ধুয়ে তারপরে প্রসাদ নিয়ে আমরা পুজো দেবো। এই যে প্রসাদের ডালি নেওয়া হয়ে গেছে, যে যেরকম নেয় আর কি। আর এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর ভিড় ছিল লাইনে, লাইনটা তো দেখাই যাচ্ছিল। আর দেখো এই যে মন্দিরের ভিতরে ঢুকে দেখি সবাই যে যার মতো করে পুজো করছে, কারণ এখানে কোনো পুরোহিত নেই। এখানে নিজেকেই পুজো করতে হয়, নিজের মতো করে তোমরা পুজো করতে পারবে ইচ্ছা মতো।